সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বিগত অনেক দিন আমি ভিডিও দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। কারণ অনেক ব্যস্ত থাকি, অনেক কাজে থাকি, তাই বেদে আমি ভিডিওগুলো দিতে পারি না আপনাদেরকে। কেউ মন খারাপ করবেন না, কেউ কষ্ট নেবেন না। আমি আপনাদেরকে নকশা সহ উঠাইয়া দিয়েছি ভিডিওতে, দেখতে পাচ্ছেন। নকশা কিন্তু একবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কি বিষয় নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন, জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজিরকরণ কবচ, লজ্জাতুন নেসার। লজ্জাতুন নেসার যে কবচগুলো আছে, এগুলা খুবই পরীক্ষা করা, খুবই পাওয়ারফুল হয়, ডাইরেক্ট শয়তানি নকশা। কিভাবে, কি নিয়মে, কোন দিন করতে হবে তাও বলে দেব। এখানে একটা ছোট মন্ত্র আছে, আপনারা মন্ত্রটি দেখতে পাচ্ছেন। এটা মুখস্থ করে নিতে হবে। এটা মুখস্থ করে না নিলে কিন্তু আপনার কাজ করব না, যতই কিছু হোক কাজ হবে না। তো শনিবার অথবা মঙ্গলবারের দিন কবচটি হরিণের চামড়ার উপরে অঙ্কন করিবেন। 3টে অঙ্কন করিবেন। অঙ্কন করার পরে নকশার নিচে অবশ্যই আপনাকে নাম লিখিতে হবে। যে মেয়েকে হাজির করে, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম সঠিকভাবে আপনাকে ওখানে লিখিতে হবে। নাম যদি সঠিকভাবে লিখেন তাইলে কাজ করবে, নয়তো কাজ করবে না। আর যে মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন, মন্ত্রটি অবশ্যই পাঠ করে নেবেন। মন্ত্রটি 1100 বার পাঠ করে নেবেন, কবচ অঙ্কন করিবেন। এটা পাঠ করে তারপরে আপনি কবচটা অঙ্কন করিবেন। আর চালান কিভাবে দিবেন, নকশা জাগ্রত করতে হবে না, ওই মন্ত্রটি পড়ে নিয়ে তারপরে কাজ করবেন, তাইলে কাজ হবো। একটি নকশা কবরে দাফন করবেন, একটি শ্মশানে দাফন করবেন, একটি নকশা শিঙ্গি মাছের গলার মধ্যে দিয়ে নদীতে দিয়ে দিবেন, তাইলে আপনার কাজ 100% হবে। যদি সম্পূর্ণ কাজটা করে আসতে পারেন, আর অবশ্যই নিজের শরীর কিন্তু সেফটি নিয়ে কাজ করতে হইব, আগরবাতি মোমবাতি দিয়ে কাজ করতে হইব। সঠিকভাবে করতে পারলে কাজ হইব। আর যদি সঠিকভাবে করতে না পারেন, কোনো ফলাফল পাইবেন না, কিছু পাইবেন না, কোনো কাজের রেজাল্টও আসবে না। বলে দিলাম, ভালো থাকেন সবাই। আর যদি পার্সোনাল কাজ করা লাগে, টাকা দিতে পারেন, যোগাযোগ করেন। আর টাকা দিতে না পারলে তো যোগাযোগ করবেন না, কারণ আমিও তো জিনিসপত্র কিনে আইনা কাজ করি। জিনিসপত্র আনতে হয় একটা কাজের জন্য, এটাই কথা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।